মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন। প্রবাদ আছে, আগুন নিয়ে খেললে ছাই শুধু নিজের উঠোনেই পড়ে না। ঠিক তেমনই এক দৃশ্যের সাক্ষী হলো অঞ্চলটি। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ায়ের লাপিদ যখন লাইভ সাক্ষাৎকার দিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তেই বেজে ওঠে সাইরেন। আকাশে শোনা যায় বিস্ফোরণের শব্দ। কথার মাঝেই ছুটতে হয় তাকে নিরাপত্তা বাংকারে। এই দৃশ্য শুধু সামরিক উত্তেজনার নয়, এটি প্রতীকীভাবে দেখায় রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোর ওপর চাপ। তেল আবিব ও হাইফার আকাশ মুহূর্তেই বদলে যায়। একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে ওঠে শহর। ইসরায়েলের বহুবার গর্বের বিষয় শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, যাকে বলা হতো অভেদ্য ঢাল, সেটিকেও যেন চ্যালেঞ্জ ছুড়ে দেয় এই হামলা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রশাসন স্বীকার করে, বহু ক্ষেপণাস্ত্র প্রতিহত করা গেলেও কয়েকটি জনবসতিপূর্ণ এলাকায় আঘাত এনেছে। ইরান বলছে এটি কেবল শুরু। তাদের ভাষায় এটি প্রতিশোধের প্রারম্ভ, একটি ডিটারেন্স সিগন্যালিং, ভীতিনির্ভর প্রতিরোধ বার্তা। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা হয় এসকেলেশন ল্যাডার, সংঘাতের ধাপ বৃদ্ধি, যেখানে প্রতিটি পদক্ষেপ আগের চেয়ে বেশি শক্তিশালী বার্তা দেয়। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানায়, হামলার লক্ষ্য ছিল কৌশলগত স্থাপনা। তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি দাবি করে, একাধিক স্থানে সরাসরি আঘাত এনেছে ক্ষেপণাস্ত্র। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বহুতল ভবনের অংশ ভেঙে পড়েছে, রাস্তায় ছড়িয়ে আছে কনক্রিট ও কাচের ধ্বংসাবশেষ। হাইফা শিল্পাঞ্চলে বিস্ফোরণের পর ঘন ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। কয়েকটি এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। হাসপাতালগুলোতে জারি করা হয় জরুরি অবস্থা। মানুষ ছুটে যায় আন্ডারগ্রাউন্ড শেল্টার, সাবওয়ে স্টেশন ও সরকারি বাংকারে। রাত কাটে আতঙ্কে। সমাজবিজ্ঞানের ভাষা এটিকে বলা হয় কালেকটিভ ট্রমা, যেখানে একটি জাতির নাগরিকরা একযোগে অনিশ্চয়তার অভিজ্ঞতার মধ্যে পড়ে। একই সঙ্গে এটি সিকিউরিটি ডিলেমার ক্লাসিক উদাহরণ। এক পক্ষ তার নিরাপত্তা জোরদার করলে অপর পক্ষ তা হুমকি হিসেবে দেখে আরও শক্ত প্রতিক্রিয়া জানায়। ইরানের বক্তব্য স্পষ্ট, এটি সর্বোচ্চ নেতা আলী খামেনাইকে হত্যার জবাব। তেহরানের কৌশল বিশ্লেষকরা বলছেন, এটি কেবল সামরিক প্রতিক্রিয়া নয়, বরং একটি পাওয়ার প্রজেকশন, শক্তি প্রদর্শন, যার মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর কাছে বার্তা পৌঁছানো। এক রাতেই বদলে গেছে দৃশ্যপট। তেল আবিবের আলো ঝলমলে স্কাইলাইন এখন ধোঁয়ায় আচ্ছন্ন। হাইফার বন্দর এলাকা স্তব্ধ। স্কুল, অফিস ও গণপরিবহন সাময়িকভাবে বন্ধ। অর্থনীতিবিদদের মতে এটি হতে পারে একটি বৃহত্তর রিজিনাল ডিস্টেবিলাইজেশন, আঞ্চলিক অস্থিতিশীলতার সূচনা। প্রবাদ আছে, যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা কঠিন। মধ্যপ্রাচ্য এখন দাঁড়িয়ে আছে এক নতুন অনিশ্চয়তার দোরগোড়ায়। প্রশ্ন একটাই, এটি কি সীমিত প্রতিশোধে থামবে, নাকি রূপ নেবে পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে? বিশ্ব কূটনীতির চোখ এখন তেহরান ও তেল আবিবের দিকে। কারণ ইতিহাস বলে, মধ্যপ্রাচ্যে একটি স্ফুলিঙ্গ কখনো কখনো দাবানলে পরিণত হতে সময় নেয় না।